ও हर रोज ব্লগ বানায়, রোজের ব্লগ আপলোড করে। তো ও একটা জিনিস বলেছিল যে ডেইলি ব্লগিং করো, ডেইলি কোন ভিডিওটা কখন উঠে যাবে আর কখন তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে। উইকনেস রাখছে, বহুত ज़्यादा উইকনেস। ইনফ্যাক্ট আমি যদি এগুলো সব উল্টাপাল্টা হয়ে আছে, এগুলো সব ঠিক করি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন অবধি আমার যে ব্লগটা ছিল আপলোড হয়নি, কারণ কোনো মতে হাফ এডিটিং বাকি আছে। তো ওটা আমি করছি, এখন বসে বসে করবো এডিট। আমার শরীর খুবই খারাপ চলছে এখন, জ্বর হালকা এসেছিলো, এখন একটুখানি ঘাম হচ্ছে গলায় আর নাকে, অবস্থা খারাপ। যেন মনে হচ্ছে হিলটা মন যাচ্ছে না, যেন শুয়ে পড়ি, অবস্থা খারাপ চলছে এখন। ওই লেগে আমি এটা এনে রেখে দিয়েছি এখন। এবার একবার জ্বর মনে হচ্ছে, একবার গায়ে হয়ে যাচ্ছে, এরকম কেন হচ্ছে কি জানি। ও চলো ব্লগটা এডিট করি। আজকে যেহেতু লেট হয়ে গেছে, আমি লাগে মাফি। চলো ব্লগটা এডিট করি। তো ফিলহাল ব্লগ আপলোড হচ্ছে, ফাইনালি এডিট কমপ্লিট হয়ে গেছে। বহুত দিক্কত, কী বলবো। যখন ফোন দেখছিলাম, ফোনে ভালো করে এডিট করতে হয়, তো চোখে এত লাগছিলো, কী বলবো। ভেবেছিলাম কালকে রাতে এডিট করে নেবো, বাট চোখে লাগছিলো, তাই ফোন দেখতে বেশি পাচ্ছিলাম না। তাই ফোনটাকে আমি শোয়ার চেষ্টা করছিলাম, বাট শুতেও পারি, ঘুমো আসে। চলো ফিলহাল এখন এগুলো সব উল্টাপাল্টা হয়ে আছে, এগুলো সব ঠিক করি। আমার রুমে আছে, ওই রুমে আছে, ওই রুমে সব সব এইদিক ওইদিক হয়েছিল সামানগুলো, এখন ঠিক করছে আস্তে আস্তে। তো এটা আমি ফিলহাল ঠিক করে দিই, হালকা হালকা ঠিক আছে। তো তলে খানিক করে দিই। চলো এখন বাজে 2টো বাজে। ফিলহাল আমার হয়েছে জ্বর এসে গেছে ভাই, কী বলবো। সব জায়গায় ফেলেছে, গলা মাথা এখানে আর জ্বর। চলো রেডি হয়ে আমি যাবো, ডক্টরের কাছে যাই এখন, দেখি কি বলে ডক্টর। চলো এই তো উপরে রেডি হয়ে যাই, রেডি হয়ে গেছি, চলে যাই। আমার একদম মন নেই যাওয়ার, বাইরে অনেক রোদ, প্লাস আমার বডিটা উইকনেস মনে হচ্ছে, একদম যাওয়ার মন নেই। ওটা অনেকটা দূরেই আছে, তো মন নেই, আমার মনে হচ্ছে একদম শুয়ে পড়ি, আর কিছু না করি জানো। চলো ওষুধ वगैरह নেই, তো একবার না একবার যেতে তো হবেই। চলো হয়ে আসি, 6টা হয়ে আসে, শুয়ে পড়বো, একবার পড়ে যাবো। চাই আমি। তো গাইজ আমি যেহেতু ডাক্তারখানায় গেছিলাম, ওখানে গিয়ে কোনো লাভ হলো না, কারণ ছিলই না ডাক্তার ওখানে। তো আমাকে গিয়ে আবার আসতে হলো ফেরত, আর আমি এসে ঘুমিয়ে গেছিলাম, কারণ বডিতে অনেক উইকনেস লাগছে, বহুত ज़्यादा উইকনেস। ইনফ্যাক্ট আমি যদি দাঁড়িয়ে পড়ি, আমি মানে এমনি তাও মনে হচ্ছে যেন শুয়ে পড়ি ওখানে, এরকম করে শুয়ে পড়ছি। আমি যে এখন বসে আমি কথা বলছি, ওটা বলতে পারছি না, মনে হচ্ছে শুয়ে পড়ি। বাট আমি ব্লগ বানাবো বলে আমি এখন বসেছি। আমি জাস্ট ঘুমিয়ে গেছিলাম, এই মাত্র উঠছি, আর উঠে এখন বাজে কটা, তোমার 6টা বাজে সাইড। তো এখন একটুখানি চা খাবো। আজকে দোকান যাওয়া হয় না পুরো দিন, তো অড লাগে, কারণ কোনো দিন তো আমি পুরো দিন ঘরে বসিনি, কোনো দিন হার টাইম দোকান মার্কেট ছিল। তো আজকে যাওয়া হয় না দোকান, বাকি দেখি জলদি জলদি ঠিক হয়ে যায়, ঠিক হওয়ার পর দোকান যাওয়া স্টার্ট করবো। আর এই লাইটটা বহুত দিক্কত করছে, লাইট আবার চলে গেছে। আজকে যদি শরীরটা ঠিক হয়ে যায়, আমি সব সামান্য ফোন থেকে মানে যা রয়ে গেছে ছোটো মোটো, ওইগুলো নিয়ে চলে আসতাম। ইনভার্টারটা আনা হয়নি, ওইটাও আনিনি বলে খালি পালাচ্ছি। চলো হাতেও লাগছে আমার, ব্লগের লেগে আমি ফোনের ওপর ধরে বসে আছি, হাতেও লাগছে। চলো দেখি এখন কিছু খাবো, খেতে পাচ্ছি অনেক কিছু, খাই দেখি। আমি এসেছি এখন আমার রুমে এসেছি, তো রুমটা দেখো একবার একটু ঠিক লাগছে, নিট ক্লিন একটুখানি হয়ে গেছে। লেকিন এইগুলো জিনিসগুলো এখনও অন্য ঘরে এখনও শিফট হবে, তো এগুলো এখন এই দিকে আছে। ফিলহাল আমি এখন শুতে পারছি না, তো এগুলো একটু ঠিক হয়ে যাক, তো আস্তে আস্তে ঠিক হবে, এত জলদি ঠিক হবে না। ফিলহাল ওষুধ আনতে গেছিলাম, তো ওষুধ আনতে গেছিলাম, বৃষ্টি এসে গেছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, তো ওতে ভিজে গেছে আমি। একে জ্বর আসছে, আবার উল্টা আবার ভিজে গেছি। এই হ্যাঁ, তো আমি এখানে টিভি দেখতে যেতে ফিলহাল বোর হচ্ছে, ফোন চাইলে চাইলেও বোর হচ্ছে, তো আমি ভাবলাম একটু টিভি দেখে নিই। তো টিভি দেখতে আমি এসেছি এখন। আমি জানি না ভাই, মানে লোকেরা কী করে পুরো দিন ঘরে টিকে থাকে, বাট আমাকে তো একদম ভালো লাগে না। আমি তো হামেশা চায়ের দোকানে থাকি,
খদ্দের বাগেরা আছে বিজি থাকি ওদের সাথে মার্কেট যায়, ঠিক আছে। এরম কোনোদিন ঘরে থাকিনি এরম, তো বহুত বোর ফিল হচ্ছে। ফোনও কতক্ষণ দেখবো, ফোনটাও দেখে 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 বোর ফিল হচ্ছে লিটারেলি। আমার কোনো দিন আমি দেখাচ্ছি আমার নেট আজকে কত হয়েছে 8 GB আমার শুধু একার, এরকম দেখতে হচ্ছে 8 GB, ঠিক আছে। তো আমি এখন পুরো বোর হচ্ছি, তাই নাকি টিভিতে দেখছি লক আপ শো আর নেটফ্লিক্সে। এইটা আয়না এখন এখানে ব্লার হচ্ছে কেন ভাই ফোনটা? ভাই মনে হচ্ছে ফোন চেঞ্জ করতেই হবে এই ফোনটা। আমি অনেকবার ট্রাই করছি এই ফোনটা দিয়ে অন্য একটা ফোন যেন এসে যাক, জাস্ট একটা ব্লগিংয়ের লেগে। কারণ আমার যে অ্যান্ড্রয়েড ফোনটা আছে ওতে ব্লগিং করলে না অতটা মনে হয় না যেমন আইফোনের যেমন কোয়ালিটি বেস আছে একটা আছে, তো ওটা আমার মনে হয় না। তাই লেগে আমি অ্যান্ড্রয়েড আগে ব্লগ শ্যুট করেছি, হিন্দি ব্লগ অনেক শ্যুট করেছি, বাট আমাকে অতটা মনে হয় না ভালো। তো আইফোনে আমাকে অতটা ঠিক লাগে এটা, তাই লেগে ভেবেছিলাম এটা দিয়ে একটা আইফোন একটা প্রো মডেল কোনো একটা হয়ে যাবে হয়তো। বাট এই ফোনটাই মানে সবচেয়ে ওয়েস্ট অফ মানি হয় একটা ফোন কেনা। ফোনটা যদি আমরা কিনে রাখি একটা অ্যামাউন্টে কিনে রাখি না, তো ওই অ্যামাউন্টটা কখন হাফ হয়ে যাবে ওটা বোঝা যায় না। ওই লেগে আমি ফোনের ওপরে আমি বেশি খরচা করতে চাই না। বাট আমার একটা আছে যে আমি ফোন আমাকে অনেক ভালো লাগে। কোনো একটা নতুন ফোন লঞ্চ হলে মনে হয় যে এই ফোনটা নেবো। ফোনের আমার শখ অনেক আছে, তে নিয়ে চার্জার আমি বলছিলাম আমার ফোনের অনেক শখ আছে। ফোন, কার আর বাইক, এই তিনটে জিনিসের অনেক শখ আছে আমার। যখনই নতুন ফোন কোনো ব্র্যান্ড নিউ লঞ্চ হয় তো আমার মনে হয় যে ওটা কিনবো, চাই ওটা অ্যান্ড্রয়েড হোক চাই ওটা আইফোন হোক। ওই যে ফোনটা আমার আছে ওটা যখন লঞ্চ হয়েছিল আমি ওটা কিনেছিলাম, বাট আমাকে এখন ওটা হচ্ছে রিগ্রেট যে ওই প্রাইসে আমি যদি একটা আইফোন ভালো দেখতাম, একটা ভালো আইফোন এসে যেত প্রো মডেল। বাট ওই ফোনটা এখন যেখানে লঞ্চ হয়েছিল, লঞ্চ হওয়ার পরে আমি কিনে নিয়েছিলাম। এটা আজ 1 বছর আজকে হয়ে গেছে, হ্যাঁ পুরোপুরি 1 বছর হয়ে গেছে এটার। তো এটাই ব্যাস। আর তাই আমি দেখছি একটু ব্লগিংটা আমার একটু উঠুক, ব্লগিংয়ে ভিউজ বগেরা আসুক, তো আমি একটা ভাববো একটা ফোনের লেগে। আর যেহেতু আমি ক্রিকেট খেলি, সপ্তাহে 1-2বার খেলি, ম্যাচেস খেলি, তো হিন্দি ব্লগের লেগে আমি স্যার মনে করছি একটা গোপ্রো কিনবো। বাট এখন আমি পয়সা খরচা করতে চাইছি না। ভিডিও বাইনে পয়সা আসলে ওইটা দিয়ে আমি মনে করছি কিনবো। তো ওর লেগে সাপোর্ট চাই, তো সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, হিন্দি চ্যানেলটাও করো, এটাও করো। হিন্দিতে আসবে ক্রিকেট রিলেটেড ব্লগ, তো হিন্দি চ্যানেলটার লিঙ্ক নিচে আছে ডিসক্রিপশানে, গিয়ে ফলো করতে সাবস্ক্রাইব করতে পারো। আর আমার ইনস্টাগ্রামের আইডিরও লিঙ্ক আছে নিচে, গিয়ে ফলো করতে পারো। ওতে ফলোয়ার সাইজ আছে আই থিঙ্ক 15.5K ফলোয়ার আছে, তো নিচে গিয়ে ফলো করতে পারো। তো চলো আমি একটু লকআপ দেখি, এখন বাজে 9টা। ব্লগটা এখন এন্ড করবো। ব্লগটা অনেক ছোটো হয়েছে কারণ আর আজকের দিনটা তো পুরো দিন আমি শুয়েছিলাম, শুয়ে ঘুমিয়ে বা সেটাই আমার দিন কেটেছে। তো ফিলহাল এখন লকআপটা দেখি। আর আমার খিদে পাচ্ছিলো বলে আমি মিষ্টি এনেছিলাম, মার্কেট থেকে কিনে এনেছিলাম। ওই মিষ্টিটাই একটা পিস খেয়েছি, বাট খিদে মেটেনি। তো চলো হয়নি, এবার একটুখানি লকআপ দেখি, ওর ভাত খাবো সিধা। তো এখন চলো লকআপ দেখি। তো চলো আমি ওই রুমে যাই, কারণ মাম্মি আসবে, মামি সিরিয়াল বগেরা দেখি, তো আমি যাই ওই রুমে যাই, চলো যাই। তো আমি এই রুমে এসে গেছি। এই রুমে কিছুই নেই, টিভি লাগানো হয় না, কিছু লাগানো হয় না। তো এইখানে কিছু অপশান নেই, ফোন ছাড়া কোনো অপশান নেই। ফোন দেখি এখানে বসে। আর আমি একটা কথা বলতে চাই যে এই রুমটা যেটা নেওয়া হয়েছে, একটা এই রুম একটা ওই রুম, আমি হাফ লোকেরা মনে করবো হয়তো যে এটা আমরা কিনে নিয়েছি বা কিছু, বাট আমি বলে দিই এই রুমটা হচ্ছে রেন্টের রুম, ঠিক আছে, এটা কিনিনি এখন। আর আমি চাই স্পেশালি আমি চাই ব্লগ থেকে, ব্লগ হোক বা ভিডিও বানানো যাই হোক, ওইটা থেকে একটা অ্যামাউন্ট হোক জেনারেট, আর ওই পয়সা দিই আমি কিছু চাই করতে। আমি অনেক করেছি হিন্দি যে ব্লগিং আছে আমার, তো ওতে আমার 3000 মানে 3.21K আছে, 3.21K মানে 3211-12 আছে। তো ওইটা এক টাইম ছিল যে ধরাধর উঠছিল চ্যানেলটা। তো আমি মনে করি যে হয়ে গেছে ঠিক। এবার মানে তোমার চ্যানেলে লেগে চাই অনলি একটা ভিডিও চাই, তোমার জিন্দগি
সেট করা লাগে। আর ইন্ডিয়ার নাম্বার 1 ব্লগার যে এখন আছে মিস্টার সৌরভ जोशी, ও হর রোজ ব্লগ বানায়, রোজের ব্লগ আপলোড করে। তো ও একটা জিনিস বলেছিল যে ডেইলি ব্লগিং করো, ডেইলি কোন ভিডিওটা কখন উঠে যাবে আর কখন তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে জানো না। তাই ওর থেকে একটু করে ওর ব্লগিং সিস্টেম দেখেছি, বেশি কিছু ভিডিও শ্যুটে ধ্যান দেয় না, এডিটিং কোনো একটা করে। ও ব্যাস সিম্পল ব্লগ শ্যুট করে, যেমন আমি করছি সিম্পল ব্লগ শ্যুট করছি। তো ও একটা করে ব্লগ শ্যুট। ওর যেহেতু ভাই আছে, ভাই পিয়ুষ কুনালি ওরা সবাই আছে, ওরা যে বউ আছে, তো ওরা ও থেকে পেয়ে যায় কন্টেন্ট। তো আমি তো একা আছি, তো আমি তাই বকতে থাকি, কেউ নেই। মাম্মি পাপার একটু ব্লগ একটু কমই আসে, কারণ হয় না হার কেউ মানে কমফোর্টেবল হয় না ব্লগের সামনে, মানে ভিডিওর সামনে। তো আগে আমিও ছিলাম না, আমি ব্লগ করে করে আমার হয়েছে আদতটা। তো ভালো আদত, এটা হওয়ার দরকার। তো একটু সাপোর্ট দেখাও, হয়ে যাক জানে কিছু। চলো এখন বসে থাকি, এই রুমে গরম হচ্ছে বহুত। আর যেহেতু এসি আছে, এসি অন করতেও মন যায় না, এসি অন করলে ঠান্ডা লেগে যাবে। আর আমার এখন হালাত এমনিতেই খারাপ, আর বৃষ্টি বাইরে হয়েছে, তো বাইরে হাওয়া অনেক সুন্দর ভালো হাওয়া চলছে। তো চলো একটুখানি বাইরে গিয়ে বসা হোক। তো চলো, আর আমি অত বকবো না, ব্লগটা বোরিং লাগছে হয়তো, একটু বকে দিচ্ছি। তাই আজকে ফিলহাল রান্না কি হয়েছে একটু না দেখাই, কী রান্না হয়েছে আই ডোন্ট নো, আমি নিজেই জানি না কী রান্না হয়েছে। বা হোপ সব ভালোই কিছু রান্না হয়েছে এখানে। গরমে এই তো ভাত আছে ফিলহাল, এতে ভাত আছে, এতে কি আছে ডিম আলু, আর এতে তো আছে এত ভাত একটুখানি পড়ে আছে। তো এটাই রান্না হয়েছে আজকে, ঠিক আছে, ভালো খাবার হয়েছে। আমি দোকান থেকে বেরোয় না, পাপা দোকান থেকে বেরোলে আমাকে ফোন করবে, বলো স্কুটিটা দিয়ে যায়, কিছু আনবে হয়তো মন্ডি থেকে সামান আনবে। তো চলো ব্লগটা এখানে এন্ড করি। ব্লগ ভালো লেগে থাকলে হালকা ফুলকাও ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব জরুর করে দেবে। ওতে চাই লাথি মারো, হাতুড়ি মারো, যা মারবে মারো, যেন সাবস্ক্রাইব হয়ে যায়। একটু সাপোর্ট দেখতে দাও ফটাফট। তো এখন চলো ব্লগটা এন্ড করছি, আবার দেখা নেক্সট ব্লগে। ততক্ষণ সবাইকে টাটা।